হ্যালো স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে ইংলিশ দাদার। আজকে আমরা কোনো পড়াশোনা বিষয়ে কোনো আলোচনা করব না। আজকে আমি একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। গল্পটি তোমাদেরকে পাঠ করে শোনাবো। তার আগে বলে দিই, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকো। আমি সচরাচর ইংলিশটা পড়েই থাকি, কিন্তু আজকে আমি একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। গল্পটা আজকে তোমাদেরকে পাঠ করে শোনাচ্ছি। গল্পের নাম প্রথম ভালোবাসা, না বলা অনুভব। একটি বাস্তব অনুভবের গল্প। শুরু করছি। সময়টা ছিল 2021 সাল। আমি তখন একদম নতুন একটা স্কুলে ভর্তি হয়েছিলাম। ক্লাস 11 শুরু হয়েছে মাত্র, আর আমি ছিলাম একেবারে অচেনা পরিবেশে। নতুন ক্লাস, নতুন স্কুল, নতুন মুখ, সবই যেন একটু ভয় আর কৌতূহলে মিশেল এক অদ্ভুত অনুভব তৈরি করেছিল। প্রথম দিন ক্লাসে ঢুকে দেখি সবাই নিজেদের মধ্যে ব্যস্ত, আর তখনই চোখে পড়ল তাকে, একটি মেয়ে চুপচাপ বসে আছে, চোখে যেন এক অদ্ভুত মাধুর্য। তার দিকে চোখ পড়তেই যেন পুরো সময়টা থেমে গেল। আমি চাইছিলাম চোখ ফিরিয়ে নিতে, কিন্তু পারছিলাম না। কি যেন একটা জাদু ছিল তার চোখে, অদেখা অদেখা অথচ গভীর। হঠাৎ দেখি সে আমার দিকেই তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি তোর চোখ সরিয়ে নিলাম, কারণ কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে আমি তাকে এই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। সেই প্রথম দিন পুরো ক্লাস তার দিকেই তাকিয়ে কাটিয়ে দিলাম। পরদিন মনস্থির করলাম, যাই হোক না কেন আমি তাকে আমার মনের কথা বলবো। একা সাহস হচ্ছিল না, তাই সবকিছু বললাম আমার এক ঘনিষ্ঠ বন্ধুকে। সেও খুব উৎসাহ দিল, বলল, যা যা হোক বলেই দে, তোর মতো ছেলেকে কেউ ফিরিয়ে দেবে না। পরদিন টিফিন টাইমে দেখি সে সিঁড়ি দিয়ে নিচে নামছে কিছু খেতে যাবে। আমি তখন সাহস করে ডেকে বললাম, এই শোন। সে তাকিয়ে বলল, হ্যাঁ বলো। আমি একটু থেমে ধীরে বললাম, আমি তোমাকে খুব পছন্দ করি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর শান্ত গলায় বলল, দেখো, এটা প্রেম করার সময় না। আমরা দুজনেই এই স্কুলে নতুন। আমি চাই না তোমার নাম খারাপ হোক। তুমি খুব ভালো ছেলে, তাই কাউকে কিছু বললাম না। তবে এটা বলছি, জীবনে প্রেম ভালোবাসার সময় একদিন ঠিক আসবে, কিন্তু এখন সময় পড়াশোনা করার, নিজেকে গড়ে তোলার। তার কথাগুলো খুব কষ্টের হলেও সত্যি বলেছিল। আমি বুঝে গিয়েছিলাম হয়তো সেও কিছুটা পছন্দ করতো আমাকে, কিন্তু নিজের ভবিষ্যৎ আর সম্মান নিয়ে সে খুব সচেতন ছিল। আর ঠিক সেখানেই তার প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়ে গেল। এরপর তার এক বান্ধবী এসে একদিন আমাকে প্রপোজ করেছিস? সে বলল, মানে? নাম না জেনে কি করেছিস? আমি এসে বললাম, ভালোবাসি ওকে। নাম জেনে কি হবে, একদিন তো জেনেই যাবো। দিন গড়াতে লাগলো। আমি আর তার দুটো বান্ধবী, আমরা সবাই ভালো বন্ধু হয়ে গেল। হাসি আড্ডা, স্কুল জীবনে হাজারো মুহূর্ত সে রয়ে গেল আমার কাছে খুব কাছের কেউ। তবে আমি আর কোনদিন তাকে মনের কথা বলিনি। শুধু দূর থেকে তাকিয়ে থাকতাম আর মনে মনে বলতাম, তুই বুঝিস না, আমি আছি তোকে ভালোবাসি। শেষমেশ উচ্চ মাধ্যমিক পেরিয়ে গেল, শেষ হলো স্কুল জীবন। জীবন এগিয়ে চললো, আর দেখা হলো না। সেই চাহনি, সেই বন্ধুত্ব, সেই অনুভব সব হারিয়ে গেল সময়ের ভেতর। আর শুনেছি সে এখন কারো সঙ্গে সম্পর্কে আছে। মন খারাপ হয়নি, বরং যেন একটা শান্তি অনুভব করলাম, কারণ সত্যিকারের ভালোবাসা মানে পাশে থাকা না, তার ভালো চাওয়াটাই যথেষ্ট। আমি আজও প্রথম দিনের মতো তাকে ভালোবাসি, কিন্তু জানি সে আমার হবে না। তবু আমার প্রার্থনা একটাই, সে যেন সবসময় ভালো থাকে, হাসি খুশি থাকে, তার মনের মানুষের সঙ্গে সুখে থাকে। আর আমি হয়তো কোনো একদিন আমার জীবনে কেউ আসবে, সে শুধু আমার হবে, আর আমি তাকে বলবো, তুই এসেছিস সময় মতো, তুই এসেছিস ঠিক তখন যখন আমি ভালোবাসার যোগ্য হয়েছি।